দেখেন দেখেন দেশবাসী হইছে কি কারবার, দেশে নাকি নতুন নেতা হইছে সবকিছু সারখা। ডাক্তার ইউনূস হইছে ভালো, হইছে সবার কাছে। দেশের হালচাল দেখতে হইলে আসেন আমার আদব বাক্সের কাছে। আসেন 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 আসেন, দেখেন দেখেন সবাই দেখেন। এই এই সামনে সবাই আমার আসল মানুষ। কি কাম করতেছো? এমনি কি সংসার চলবো নাকি কও? আব্বা যদি হলে তুমি এই কাম করে বেড়াও, কিন্তু বিয়া দিব না। ভালো কাম করো না কেন? আদব কাহিনী, আমি কি খারাপ কাম করতেছি নাকি? এই কাম তো ভালো, রোজি রোজগার করে খাইতেছি না। হ্যাঁ, আমি তো টাকা মেরে খাইতেছি না। আচ্ছা বাদ দাও, শোনো তোমার লাগে একটা নতুন জিনিস আনছি, দেখবা? জিনিস? কি জিনিস? দেখো দেখো দেখো। কিরে কিরা আইছে? আমি বলুন না, শরম করো। এই ভাই, আপনি আমার মধ্যে কিরা আইছেন? আমিও দেখুন আমার দেখান। ওরে বাবা, আসে দেখবা, দেখতে হলে টাকা দিতে হবে। টাকা দাও, টাকা দিয়ে দাও, সমস্যা কি? ওরে আপনি ফিতে দাইছেন না, আমিও ফিতেই দেবো। দেখান আমার। আচ্ছা ঠিক আছে, শালি মানুষ দেখতে চাইছো, দেখো দেখো বিলটি দাও। ছি 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 ছি, বদমাইশ ছেলে। এই চল, কি কি দেখাইছো? বলা যাবে না। চল, কি দেখাইছো বল না। চল। আর খারাপ না, দেখে যান, আর দেখে যান। কই যাও বা? আছে একটা মজার কামে যাইতাছি। আচ্ছা শোনো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার কোন। আমিও তো তাই ভাবতেছিলাম, তোর কাছেও না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাটা আগে শুনি, ভালো। আমি অনেক ভাইবের চিন্তা দেখলাম, বুঝছো? তোর মা ঠিক কবে মরে গেছে, তারপর থেকে এত বড় বাড়িটা না কেমন খালি খালি লাগে। তুই আর আমি দুইটা পুরুষ মানুষ। আচ্ছা কই এ দিয়ে কি সংসার হয়? সংসার সুখের করতে হইলে একটা দায়িত্বশীল মহিলার দরকার আছে, যার আসলের ছায়ায় পুরা বাড়িটা কেন সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে। হায় হায় আব্বা, তুমি তো জটিল টাইমিং দিয়ে লাগাইছো। আমি তো এটাই ভাবতেছিলাম। তাই নাকি? তাহলে তো হয়ে গেল। শোন, আমি ইতিমধ্যে একটা মাইয়া পছন্দ করছি। কাল তুই আর আমি দেখতে যাবো। হায় হায় আব্বা, তুমি আমার না জানে পাঁচ দেখে ফেলাইছো। আমার তুমি কইবা না আমার একটা পছন্দ থাকতে পারে না? এখন যদি ওই ম্যারেজ আমার পছন্দ না হয়, আমি কেমনে বিয়ে করবো কত? আমি কি তোর লেগে পারতি দেখছি না? আমি তো আমার লেগে পারতে দিচ্ছি। আর তোর তো আমার বয়সই হয় না, তুই কি বিয়ে করবি? হ্যাঁ চাচা, কি করে এগুলা? সি 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 আব্বা, সি তুমি কি করি? এই বুইড়া বয়সে তুমি বিয়ে করবা? মানুষ বুঝার করে না। এবার আমি বিয়ে করবো। আমি তোর চোখের দিকে তাকাইয়া এতদিন বিয়ে করি নাই, এবার আমি করবো। চোখের দিকে তাকায় না কি সেটা আমি বুঝছি, এতদিন তোমার পাত্তা দেয় নাই, এখন তো বিয়ে করা ফেলছে। তুই যা বাবার বাপ, যা মনে করার কর, অসুবিধা নাই। কি আমি এবার করবো? ঠিক আছে তাহলে তাই হইব। তোমার যে ইচ্ছা তুমি তাই করো, আমার যে ইচ্ছা আমি করো, থাকো। কর, আমি না করছি নাকি? কর। ভাইটা সিরাজ মিয়ার বয়সটা একটা শঙ্কা মাত্র, কিন্তু ওনার মনটা তাগড়া জুয়ার। এ তো দেখে বুঝতে পারতেছি আমার বোন সুলেখা আর সিরাজ মিয়া যখন দুজন দুজনের পছন্দ করে তখন তো আমার আর কোনো চিন্তা নেই। ভাই সাহেব, একটা প্রশ্ন। দুজন বসে যাবো কেন? জুলেখা, আমার জুলু কোনটা? আপনার জুলু এই হচ্ছে আমার বোন জুলেখা। পরে আবার ঘুমটা পড়ায় বসায় রাখছেন কেন? হইলো আমার মায়া নদী, ওরও পাত্রপক্ষ আছে দেখতে আসবো, তাই চিন্তা করলাম যে দেখা দেখির বিষয় তো একদিনে শেষ করে দিই। ওহো, খুবই ভালো পরিকল্পনা, উত্তম পরিকল্পনা, কিন্তু ওনারা কই? ওনারা তো দেখতেছি না। এই যে আমি এসে বলছি, সরি একটু দেরি হয়ে গেল। দিল তাড়াতাড়ি মিষ্টিটা রাখ। আচ্ছা আমি পড়াস, আর আপনার নাই কিন্তু আমার কথা আপনারা জানাইছে। সে তো দেব বসে আছি, বলবো তোমার মা বাপ কেউ আসেনি? আচ্ছা আসলে হয়েছে কি, আমার বাপের কইছিলাম, কিন্তু আমার বাবা মানে সকাল থেকে একটু পাতলা পায়খানা হয়েছে, খালি টয়লেটে দৌড়াদৌড়ি করে, এই কারণে আর আসতে পারে পেট খারাপ হয়েছে। আর আমার মাথা অনেক আগে ভেতর হয়ে গেছে, তাই আর কি করবো? এই যে আমার বন্ধু জিল্লু জিল্লু নিয়ে গেছে। আরে খুবই দুঃখজনক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে চাচা আমার নদী কোনটা? আমার নদী কই? মানে এই জায়গায় তো দুইজনে দেখতেছি ঘুমটা পইরা বইসা আছে। তো নদী আমার মায়া নদী, ওই যে। আর এইটা হইলো আমার বন্ধু লেখা, ওরা দেখতে আসছে এই ভাইটা। ও ভাইসাব নাকি? ভাইসাব ভাইসাব দিয়ে আমার লজ্জা পাইতেছে। আর ভাইসাব একটু ঘুমটাটা খুলে দেখেন না। ইয়ো আপনার দিয়ে লজ্জা ভাই আমার। এই ভাইসাব টাকা আনি দিকে টাকা। তুমি চাচা আপনি? আমি কি ব্যাপার, তোমরা
তোমরা দুজন দুজনে চেনো নাকি? না আমি ওর চিনি না। আমি খুব ভালো করে চিনি না রে। আমার চিনো? জি চিনি। চল আপনার আমার কথা শুনেন। উঠেন কইতে শুনেন। উঠেন। আজকে আপনি কেমন করে? তোমার মানে আমি বুঝলাম না, দুনিয়া এত বড় জায়গা থাকতে তুমি এই জায়গায় বললা কে? তোমার কি শরম লজ্জা নাই? আমার গার্লফ্রেন্ডের আপন খুবুল লাগে তুমি বিয়ে করতে ছি 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 ছি। মুখ সামলে কথা বল। আমার প্রেমিকের ভাতির সাথে তুই বিয়ে করতে এসেছিস, তোর তো লজ্জা শরম থাকা উচিত না? তুই এসেছিস কেন? এ বাবা রে, তার প্রেমিকার ভাতিজি। আমার গার্লফ্রেন্ডের ফুটে তোমার কোন ধরনের প্রেমিকা? ভাই জানি করো। ওই কই করতে তবে করতেই দিব না। তুই এখন ভিতরে যায় করবি, এ বিয়ে তুই করবি না। না বাবা তুই আমার কথা অবাধ্য করিস না। তুই আমার কথা অবাধ্য করিস না। তুই আমার সাথে চল যাই, ভিতরে যায় করবি, এই বিয়ে তুই করবি না বাপ। এত সস্তা এই বিয়ে করবো না। আমি অবশ্যই বিয়ে করবো। তুমি ভিতরে দিয়ে তুমি বিয়ে করবো না। না আমি করবো। এই থাম চাচা, আপনি থামেন। দুজনের বিয়ে করে সমস্যা করি। নদী আপা আর জুলেখা তো সম্পর্কে খুব আছে। এমন তো না ওরা মা বেটি, তো আপনার দুজন বাপ বেটা তো বিয়ে করতেই পারেন। কথা সত্য। তাই তো আমরা কোথায় এই জায়গায় দুজনে মিলা ঝগড়া করতেছি। ও দুজনের যদি বিয়ে হয় তাহলে দুজন দিয়ে একই বাড়িতে যাইবো। এই চাপা এই জায়গা দাঁড়ায় না থেকে চলো আমরা ভিতরে সুখের সময়টা দিয়েছি। ভাই সাহেব আপনার মেয়ের সাথে এই ছেলে বিয়ে দিয়ে দেন। ছেলে খুব ভালো আমি জানি, আমার কোনো আপত্তি নাই। জি চাচা, উনি হলো কিন্তু অনেক ভালো। আপনার বোনের সাথে ওনার বিয়েটা দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। সবই তো ঠিক বুঝলাম, কিন্তু তোমাকে দুজনের সম্পর্ক কি? আর এই জায়গায় আপত্তি অনাপত্তির প্রশ্ন আসে কেন? আসলে চাচা হয়েছে কি, আমরা সম্পর্কে ভাবছিলাম। আপনারা কইছিলাম না আমার সকালবেলায় যে আমার বাপের পেটে সমস্যা হয়েছিল, পেটে ওষুধ, এটাই সেই বাপ। আর আমি তো আর বুঝি না এই যে আমার বাপেও এই জায়গায় মেয়ে দেখতে আইছে, তাও আবার নদীর পুকুরে। তাহলে তো খুবই ভালো, একবারই তো ফুফু ভাতিজি যাইতেছে, মাশাআল্লাহ খুবই ভালো। মাশাআল্লাহ। অসম্ভব। কি সম্ভব? যেই বাড়িতে উনি বউ হয়ে যাইবো ওই বাড়িতে কোন বউ হয়ে যাবো। আমিও অসম্ভব। যে বাড়িতে সে বউ হয়ে যাইব ওই বাড়িতে আমি বউ হয়ে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির দিকে আমি ফিরাও তাকাবো না। হ্যাঁ হ্যাঁ, আপনারা এগুলো কি কইতাছেন? হ্যাঁ আপনারা না দুইজন আপন ফুফুবাতি দি, তাহলে এগুলো কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না, মাথা খেতেছে না। এই যে এরা আপন ফুফু ভাতিজি হলেও এরা ওদের সাপ মানে হলে ওরা এতদিন তো অপেক্ষা ছিল যে কোন দিন কোন সময় বিয়ে হয়, বিয়ে হলে দুজন দুই এলাকায় চলে যাবে, তখন একে শান্তি হবে। হাই হাই, চলো তো কাম সারা, সিরাজ ভাই চলেন উঠে যাই, এই বিয়ে তো সম্ভব না। খারাপ নদী নদী তুমি তো ভাইবা দেখো না, কি করতেছো তুমি এগুলো? এত সহজে বিয়েটা ভেঙে দিবা তুমি? আমি এমনি বিয়ে ভেঙে দিব। যেই বাড়িতে এই মহিলা যাইবো বউ হইয়া ওই বাড়িতে আমি যাবো। জুলেখা তুমিও? হ্যাঁ আমিও। তাহলে তো দেখা দেখি পর্ব শেষ, আপনারা যান বাড়িতে যান। ভাই সাহেব পিছিয়ে ভাই ভাই সাহেব পিছিয়ে ছেলে এসে বিয়ে করুন। হ্যাঁ সব কথা আর যেন কোনোদিন আমার বাড়ির এলাকায় না বিয়ে করছে। আবার তোমার পায়ে ধরি আব্বা, তুমি এমন কথা তুমি আব্বা যাও, তোমার তো একবার এমনি খবর চলে গেছে গা, তুমি তোমার পর থেকে শুনে যাও, বিয়াটা আমার করতে দাও। শোনা চান তুই ক্লাব কে? তুই তো নদীর সাইডে দিয়ে আমি জুলেখারে বিয়ে করে বাড়িতে আনি, তত অনেক সময় পরে রয়েছে, লম্বা একটা জীবন তোর পরে রয়েছে। আমি তোর সুন্দর দেখে একটু মনে খুঁজে দিই। আবার তুমি ডাক্তারামি করতেছো কত? আমি ডাক্তারামি করতেছি, তুই ডাক্তারামি করতেছিস। আব্বা আমি নদীর অনেক ভালোবাসি, ওর জানা বাঁচবো না আব্বা। আমিও জুলেখারে অনেক ভালোবাসি, জুলেখারে ছাড়া আমিও বাঁচি। ঠিক আছে থাকো, মানে আমি দুজনের একজনের পাইতেছি, এটা তোমার ভালো লাগতেছে। আর তোমার পোলার একটু ছেড়ে দিবা, পোলার বিয়ে করবো, এটা তোমার ভালো লাগতেছে না। আর তোমার বুঝা মানে থাকো কি ব্যাপার আব্বা, কই যেতেছো তুমি? ওই যে আমার দুষ্ট বাবুল আছে না, ওর পেট খারাপ হয়েছে, তাহলে হসপিটালে দেখতে যেতেছে। হাসপাতালে যেটা বুঝলাম, কিন্তু তুমি দোকানের বেশি কই যেতেছো তুমি? এই সাবধান, কি কর? এটা জোগাড়ের ড্রেস, এটা হইলো পুষ্পা স্টাইল। কি হইলো পুষ্পা স্টাইল? এই তোমার পুষ্পা স্টাইলে এই হাসপাতালে কেন যাইতে গেছো? এটা তোর লাভ করতে। হ্যাঁ বাবু, এই এই যে আমি আয় করতেছি, হ্যাঁ রওনা দিয়ে দিছি। হ্যালো, হ্যালো নদী, কি হয়েছে? তুমি ফোন দিছো কেন? তোমার কথা না অনেক মনে করতেছে, তুমি কি একটু আমার লাগে দেখা করতে পারবা? কোনো দেখা দেখি নাই, তোমার আমি দেখা করবো না। আর রাগ করো না, আমার কি দোষ কও? হ্যাঁ আমি কিছু জানতাম না, আমার আব্বা তোমার ফুপুর লাগে প্রেম করে। আজ এটা কথা না কই আকের লিগে ফোন দিছো, ওইটা পাও। আমার কাছে একটা জব্বর প্ল্যান আছে বুঝছো, তুমি সামনে আসলে সামনাসামনি কমনি তোমারে। না না, আমি কোনো দেওয়া স্বীকার করতে পারতাম না। আব্বা বাড়ির বাইরে না করছে, দূরে কোথাও যাওয়া যেত না। আচ্ছা শুনো, কাম করো, যে তোমার বাড়ির পিছনে যে বাজারটা আছে না, ওই জায়গায় দেখা করি আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি আইতেছি। এই বিয়া আমি জীবনও করুন। সমস্যা ও তো তোমার আপন ভাতিজি। অনেক সমস্যা। ওই মহিলা মজাদ মহিলারা না মাত্র
ছোট থেকে এমন শাসন করছে কোনোদিন বাড়ির বাইরে যেতে দেয় না আর সারাক্ষণ খালি বকাবকি করে আমার একদম ভালো লাগে না। ও মহিলা যে বাড়িতে যাবে ওই বাড়িতে জীবনও যাবে মানলাম অনেক বেয়াদব, কিন্তু তুমি তো শাশুড়ি, তোমার কথা মতো সে চলবে। ও জীবনও আমার কথা শুনছে না। ওর মুখই আমি দেখতে চাই। আচ্ছা হয়েছে, কি করে মুখ দেখা লাগবে না। আমি প্রয়োজনে ওই বাড়ির মাঝখানে একটা পর্দা টানা দিব, এই পাশে ওই পাশে দেখা যাবে, তাইলে সব কিছু তো সস্তা নাকি? কি গোপন কথা কল লাগে ডাকছো ওইটা বল। কোন প্ল্যানটা হইলো তুমি আর আমি আগে কাজে বসে বিয়া করে তখন তো তুমি আমার বাড়ি বউ হয়ে গেলা। ওরা তো তখন আর বিয়া করতে পারবো না, আমরা জিততে গেলাম, ছক্কা মেরা দিলাম। জিতে গেলাম। পরে যদি তোমার বাবা ওই মহিলার বিয়ে করে না তখন এই, কেডা রে? এই, কেডা? আমি তো আমার গার্লফ্রেন্ড লাগে দেখা করতেছি। তুমি এই জায়গায় কি করতে আইছো? তুমি না হসপিটালে যাও। আর হাসপাতালে গল্প সাজানো লাগবে না, বাড়িতে চলো। তোমরা কিন্তু আমার মান সম্মান নষ্ট করতেছো, এটা কিন্তু একদম উচিত না। একদিকে নদী আর জুলেখা তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওরা একবার যাবে না। আবার তোমরা ওকে ছাড়তেও পারবা না। একটা সার্কাস চলতেছে, মনে হচ্ছে ভরা হাটের মধ্যে তোমরা তার জন্য আমার লুঙ্গি ধরে টানাটানি করতেছো। অপনটানি খুলে একদম ঠিক কথা বলছি, এটার একটা মুখ্যম সুরাহা হওয়া দরকার। আমার একটাই সিদ্ধান্ত, আগামী শুক্রবার তোমাকে বিয়েটা হয়ে যাবে। কি অসম্ভব বাবা, তুমি এটা কি কইতাছো? এই দরজার মহিলা যেই বাড়িতে বউ হয়ে যাইবো ওই বাড়িতে আমি মরে গেলেও যাবো। এই কি কইলি? হ্যাঁ তুই কি মনে করছিস? তুই যে বাড়িতে যাবি ওই বাড়ি থেকে আমি হাসতে হাসতে একবার তোর পিছনে পিছনে চলে যাবো, জীবনও যাবো। দেখেছো হাই, তো চুপ কর। এই কয়েক বছর 10 বছর কাটা দিচ্ছে, এখন এক বাড়িতে যাবি মিলে মিশে থাকবি। অন্তত এই বাড়িতে যেমন করে আছিস ওই বাড়িতে সেমনি করে থাক। আমি অন্তত শান্তি পাবো যে তোরা দুজন এক বাড়িতে আসিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন খুবই ভালো সিদ্ধান্ত। একদম ঠিক সিদ্ধান্ত, আমরা বাপ ছেলে খুবই খুশি। যাও তোমরা ঘরে যাও, বিয়ের প্রস্তুতি নাও। আমরা বাপ ছেলেরাও বিয়ের প্রস্তুতি নিয়ে দ্রুতই ফেরত আসতেছি। হ্যাঁ হ্যাঁ বা বাড়ির উঠানে ঘোরাই লোক থেকে হ্যাঁ ভাড়ায় আনছি, তবে নতুন মাই কইছে আমি যেন ঘোরাই চাইপা তারে বিয়া করতে চাই। সি সি আব্বা, এটা একদমই অসম্ভব। তুমি তো এটা তো মানিজতের ব্যাপার হয়ে দাঁড়াইলো না, মানে বাপে ঘোরাই ঘুরে যাইবা পোলায়। ভ্যান করে যাবি? সি 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 আব্বা, আমি ভেনে যাবো, এটা হইলো আমি ঘোরা যাবো, তুমি ভেনে যাও। বাবা আমি আরো ঘোরা খুঁজছি, পাই না। কিছুদিন আগে তো ঘোরা সাথে অব করে খাইয়া ফেলাইছে, কি করবো? আমি কিছু বুঝি না, আমি ঘোরা যাবো, তুমি ভেনে যাও। কি হলো, কি করলি? না মামুর বাড়ির রাস্তার পাইছে চলে বলছে আমি ঘোরা যাবো। আচ্ছা দুইজনেই যান না, সমস্যা কি? বাপ ছেলে ঘোরাই ছেড়ে বিয়ে করতে দেবো, কি দারুণ দৃশ্য। আচ্ছা বাবা ঠিক আছে, তুই আগে নাম আর নুইটা বসি, তারপরে তুই আমার পিছনে বস। খারাপ কি করতেছো? তোমার শরীরটা দেখছো? হ্যাঁ এই শরীরে যদি তুমি ঘোরা পিঠে উঠো, ঘোরা কি ঠিক থাকবো? কোমরটা ধাম করে ভেঙে যাবো, বুঝতেছো না তুমি? তাহলে আমি কেমনি যাবো? আব্বা এইটুকুই তো আর ঘুরে ঘুরে যাই, হাইডাই যাস, বুঝবো না? আমি ইয়াং মানুষ, আমার একটা পেট না। চিন্তা করছিস তুই কই? চলেন না চাচা, দেরি চলেন। আপনি আমার মেকআপ করছেন কেন? তোর মেকআপ কোনখানে তোর নাম লেখা নাই। কইলি হইলো আমার মেকআপ না? আমার ভাইজান মেকআপ কিনে আনছে, এটার মধ্যে কারো নাম লেখা নাই যে আমি সাজতে পারবো না। আমার ভাইজান কিনে দিছে। এই আপনি কি আপনার ভাইজানকে কইছিলেন মেকআপ এনে দিতে? আমি কইছি আমার মেকআপ ব্যান্ড দেন, মেকআপ দেন, মেকআপ দেন। ওই মেকআপ আব্বা মেকআপ দেন। কি হইতেছে এত ঝগড়া করতেছ কেন? এই কিছু করে মধ্যে বড় করে চলে আমি গেলাম। নেন দুলা ভাই, সব খান। নেন দুলা ভাই, একটু মিষ্টি মুখ করে। কি জামাই তো দুইজন, আর খালি ওরই খাওয়াইতেছে, হ্যাঁ ওর লোকে মাস্তি করতেছে। কি যে কন খালু, আপনি তো আমাদের খালু হন, আপনার লগে কেমন মজা মাস্তি করতে পারবো কন? আমরা তো ওনার শালি হই, আমরা তো ওনার লগে মজা মাস্তি করবো, তাই না? কই আমার শালিরা কই? আরে বাবা রে, হে শালি দেখবে এই বুইরা বয়সে যে বিয়া করতে একটা পাত্রী পাইছে, এটা তো তোমার 7 জনের ভাগ্য। আবার শালি খুঁজতেছে, তো শালি খুঁজতে না। তাহলে দুলা ভাই সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা কেজিটা দাও, ফিতা কেটে ভিতর ঢুকবো না। আগে টাকা দেন। নো টাকা নো গোয়িং টু ভিতরে। টাকা এখন ঢুকস না, আমদাম বাড়িতে টাকা আমি এক টাকাও দেবো না। ও ঠিক আছে, মনে হয় যে আমার কাছে দিব, বিয়ে একেবারে তোমারও দেবো, সমস্যা নাই, থাকো।
আরে খালু আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো টাকাটা দিবেন তাই না? টাকা দেন, নাহলে গেট খুলতে পারবেন না। এইটা ঠিক কথা বলছি আবা টাকাটা বাইর করে তাড়াতাড়ি দিয়ে দাও সব দাও। সব কিনে কেন? সব নিবো না পাগল নাকি? এই যে একটা বিয়ে হইতেছে, আবার দুইজনের বিয়ে হইতেছে, লেখা ডাবল টাকা দিছি, বুঝো নাই? ভালো করে বাসর ঘর সাথে সুস্থ। আচ্ছা আচ্ছা রে ঘর কি দুনোটাই সাজাইছিস নাকি? না, আরে ওই ঘরে তো দরজা চালা নাই, ভিতরে সাপ খুব ভরা, তাই একটাই সাজাইছি। বুঝলাম না কাহিনী। হ্যাঁ সারা জীবন বাপ পুতে এক করে থাকলাম, এখন বিয়ে করছি, বিয়ার পরে কি মানে আবার এগুলোকে চারজন মিলে এক করে থাকবো? এটা কি হইবো? এটা তো অসম্ভব, থাকতে পারবো না। অসম্ভব মানে? অবশ্যই অসম্ভব। আমি তো এক বাড়িতেই চারজন থাকতে চাই, আবার এক রুমের মতো চারজন জীবন। ভাবি আজকের দিনটা একটু মিলে দিলে থাকেন, কালকে ঘরটা ঠিক করে দিব। আর বেশি সমস্যা হইলে এক দুটি বাইরে থাকে। এই যে, একটা ভালো কথা বলছো আব্বা, ও কিন্তু ভালো কথা বলছি। কাম করেন আপনি আর নতুন আম্মা আপনারা দুজন তাহলে আজকে রাতটা বাইরে থাকেন, আমি আর নদীর ভিতরে থাকি আজকে রাতটা। এই বেয়াদব, বড়দের সম্মান করতে শিখ। আমি তোর বাপ, আর এটা তোর নয় আমরা। আমরা দুজন থাকবো বাইরে আর তোরা থাকবি ভিতরে। আবার বুঝলাম না কাহিনী, এটা কোনো কথা? হ্যাঁ আমার জীবনের প্রথম বিয়া, প্রথম বাসর ঘর, আমি করবো না আপনি করবেন, আর আপনি তো এর আগে বাসর করছেন, আপনারা আবার নতুন করে ক্লিয়ার করলাম কম তো। হ্যাঁ আপনি বাইরে থাকেন, আমরা আজকে বাইরে ভিতরে দেবো জান। বাবা আপনার পোলায় কিন্তু ঠিক কথাই কইছে, আপনি তো এর আগে একটা বিয়ে করছেন বা শুরু করছেন, এটা দ্বিতীয় ওরা ভিতরে থাকা লাগবে নাকি? এক কাম করেন, আঙ্গুল যাওয়ার সুযোগ করে দেন, আমি আর আপনার পোলা যেহেতু প্রথম বিয়ে করছেন, প্রথম বছর ওরা ভিতরে থেকে আপনারা বাইরে থাকেন। ওই একটা কথা আছে না বা, যে বউকেই শোক না, ত্যাগই প্রকৃত শোক। ওই সব টাকা ফেগে আমি নাই। এই সব আমার ঢুকে দে। আমরা তো ভাই এই, আরে আমি যাবো, আমি তো ভাই তুই যাবি না। দেখ কই দিলাম খারাপ হয়ে যাবো। আপনারা থামেন, আমি একটা কথা বলি। যেহেতু কষ্ট করে ঘর আমি সাজাইছি, বাসর ঘর এখন আমি নিলামে দিব, যে বেশি টাকা দিব বাসর ঘরটা। হ্যাঁ আশা তো কারণ আছে, খারাপ একটু বড় টাকা। আচ্ছা আপনার তাহলে আপনি টাকাটা দিয়ে দেন, আপনারা ভিতরে থাকেন, আপনারা নাহলে বাইরেই থাকলাম আজকে রাত। হ্যাঁ কি কও? আমার সব টাকা তো তোর বিয়া বাড়িতে খরচ করে ফেলেছে, কারণ তো টাকা নয় আমার কাছে, টাকা কম। এবার তো আইছেন লাইনে। হ্যাঁ দেখা নে জিল্লু তো নিলাম এক টাকা, বললাম না ভিতরে দে। আব্বা আমরা ঘরে গেলাম, তোমার বাইরে থাকো। হ্যাঁ ঠিক আছে, যা। আমার লোকের টাকা দিতে গেছে, এত সহজ না, বেশি নেই। হাগালা দেখ কেমন মজা লাগে। ও রাগ করো না, বুক ফিরে নেবেন। আমার সুলেখা, আমার জুলু, মনে করো বাসর করতাম না। আপনি আর কোনো জঙ্গলের মধ্যে কাটাইতেছে। চুপ, একদম চুপ। আপনার কোনো কথাই আমি শুনতে চাইতেছি না। কোন মেজাজটা খারাপ হইতাছে। আজকে মাত্র বিয়া হইছে, বাসর ঘর করুন, কত স্বপ্ন। আপনার তো না হয় একবার বিয়া হয়েছিল, বাসর একবার করছেন, আমার তো এটা প্রথম বাসর আছিল। ইস, এইসব থুইয়া এই রাতের বেলা এনে বয়ে মশার কামড় কামড় না। শোনাবো, যদি সত্যি সত্যি আপনি বলতো তাহলে মশার খাবে না। ওইখানে জন্তু জানোয়ার সাপ ও এই তো পাইছি, একটা বুদ্ধি পাইছি। তুমি খালি রেডি থাকো, আমার সাথে দৌড় দেওয়ার লেগে। বুঝতে লেগে মানে কি বুদ্ধি করতেছেন আবার? বললাম তো তুমি খালি রেডি থাকো, বাকিটা আমার উপরে চাই। সে কি কাহিনী? ওই সাপ সাপ, ওই এই সাপ 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 সাপ, এই এই ওই যে কোন জায়গায় সাথী? তুই কোন জায়গায় সাথী? কালো কালো মাথা। কই? এই, এই, এই আবা, আবা। বুঝলাম না কাহিনী। হাপ। হাবাই তো 6 মেরে দিল। আমার বুড়া বাপে করছে আবার নতুন একখান বিয়া, হইটা গেছে ঝামেলা সেইটাই নিয়া। সেটা তো বুঝলাম, আসল কাহিনীটা কি? আমার বাপে নতুন বিয়া করছে, নতুন বউলে এরা নতুন ঘর থাকে, আর আমার দুইজন স্বামী তীরে রাখছে ভাঙ্গা করে। কোন এটা কি ঠিক করতে আমাকে লগে? না না না, এটা বিষয় নাই। আমি আপনাদের সবাই রে 12 মাস ফ্রিতে বাইক করতে হামু, আপনারা আমার লগে থাকেন, আমার একটু উপকার করেন, আপনারা এটা বিচারটা একটু করে দিয়ে যান। এইটা তো কি শুরু করছো বাড়ির মধ্যে? তোর বাইক খুব দেখাইতে ইচ্ছা করে বাজারে যা। কি শুরু করছে আপনি দেখা বুঝতেছেন না? হ্যাঁ বাড়ি গাড়ি তো পুরো সার্কাস বানায় ফেলাইছে, সার্কাস। কয়দিন পরে বাড়ি তার বাড়ি থাকবো না, সার্কাসে পরিণত হইব। সার্কাস? হ্যাঁ দাঁড়ান, সার্কাস আমি দেখাইতেছি। এই যে সার্কাস, নে দেখ সার্কাস। দেখছো কত বড় বেয়াদব। এই তুই কি মনে করছিস তুই একলাই পারোস, আমি কিছু পারি না? দাঁড়া
দাঁড়া, তোরেও আমি দেখাইতাছি। শয়তান বেড়ে, এই বাড়ি আমার, আমি এই বাড়ির বউ, আমার যা মন চায় আমি তা করবো। আর তুই তুই তো একটা গেটিস। আহাহাহা, তুমি এই বাড়ির বউ না, আর আমি কি বানের জলে ভাইসা আসছি? আমারে ভাই গেটিস, কত বড় সাহস! এই গেটিস তো এটা তুই, তুই কি ভুল লাগাছ? এই বাড়ি ঘর এখন পর্যন্ত আমার স্বামীর নামে। হ্যাঁ জানি তো। আর এর লিগেই তো তুই এই বয়সে এই বুড়া বেটার বিয়ে করছিস, সম্পত্তির লোভে। বুঝি না আমরা এটি? হ্যাঁ, আমি এটা খামে নিজের চেহারা দেখছো, নিজের থপড়া দেখছিস তুই? এই, আমার আয়নাতে দেখুন লাগবো কে রে? হ্যাঁ, তুই দেখছো আয়নাটা তোর চেহারা? আমি আয়নাটা সবসময় দিই, আমার চেহারা তোর থেকে সুন্দর আছে। হ্যাঁ, থামো থামো, তোমরা কি শুরু করছো বুঝলাম না কাহিনী। এমনি কি থাকা যায় নাকি? আচ্ছা তুমি যদি এইভাবে অশান্তি করো তাহলে সংসার করুন কেমনি? আমি আর শান্তি করি না, আরে এটা কি করতেছে? আমি সব পারি। এই, দাও নদী দাও, রান্না করে দাও, রান্না করে দাও। এই কি রান্না করতাম আমি? এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতাম না। এই মহিলা তো তখন এই বাড়িতে আছে, আমি এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। কি রে বাবা, কি ভাবতেছস? তোমার এতবার করে কইলাম আব্বা, তুমি এটা তুমি কইরো না। তুমি জিদ করে আমার উপরে জিদ দিয়ে তুমি বিয়েটা করলা কে আব্বা? জীবনে তো একবার তুমি বিয়ে করছো, তোমার আবার কি লেগে বিয়ে করা লাগবো? তোমার লেগে না আমার সংসার অশান্তি। আমার বউ যদি খালি বাড়িতে জায়গা না, আমি এই বাড়িতে চলে যাবো। না, তুই কি লেগে যাবে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি চুলেখানে তালাক দেবো। আমাকে জীবন তো এখন শেষ পর্যায়ে। আমাকে সাত আল্লাহ বলতে আর কি আছে, তবে তো লম্বা একটা জীবন করে গেছে। তোরাই থাক। আব্বা, আব্বা তুমি কি করতেছো কিনা? আমি ঠিকই করতেছি। আমি কথা কইয়া চুলেখানে রাজি করাইতেছি। এটা শ্বশুরের খবর দে। ঠিক আছে মিয়া, কও কি করতেছো? পলাশে আমি কইছি, চুলেখানেও কইছি। এখন আবার আপনাকে সবার সামনে আমি কই, আমার আপনারা মাফ করে দিন। আসলে আমার বিয়েটা করা ঠিক হয় নাই। আমি আজকেই চুলেখানে তালাক দেব। এই বাড়িতে বৌমা আর পলাশ আনন্দ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। তুমি জুলেখানে ভালোবেসে বিয়ে করছো, আর সেই জুলেখানে তুমি এখন তালাক দিবা? ওর জীবনের কথা করে ভাবলে না? আপনার মাইয়ার জন্য আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। আমরা মাফ করে দিন। জুলেখা, তোর কি চা? আমি আর কি করবো ভাইজান, একসাথে অশান্তিতে থাকার চাইতে একলা যদি শান্তিতে থাকা যায় এটাই ভালো। আমার কোনো সমস্যা নাই। আমি একলা থাকলে নদী যদি ভালো থাকে তাইলে আমার দূরেই থাকা ভালো। নদী, হ্যাঁ আব্বা। তোর কিছু কর নাই? আব্বা আমি এনে কি করবো? আমি তো ওনার বাড়ি থেকে তারাই দিইনি। উনি যদি এখন নিজ ইচ্ছায় চলে যায়, আমার কি করার? মারে, তুই হয়তো অনেক কিছু জানিস না, আবার কিছু জিনিস হয়তো ভুলেও গেছিস। তোরে ফুফু তোরে কোলে ফিটে করে মানুষ করছে, বয়সকালে সে বিয়ে করে নাই, তোর দেখাশোনা করবে বলে। আর এই যে বুড়ো মানুষটা, এই মানুষটা সে বিয়ে করছে যেন তোর চোখে চোখে রাখতে পারে, আর সেই মানুষটা তালাক হয়ে যাইতেছে। এখন তোর কিছু বলার নাই। বাবা, আপনার কথা শুনে মনে হইতেছে যে ফুপু সবসময় নদীর আদর করতো, ভালোবাসতো, স্নেহ করতো, কিন্তু এখন তো দেখছি সব উল্টা। নদীর কথা শুনে মনে হইতেছে যে আদর ভালোবাসা না, ওরা সবসময় শাসন করতো, ওরা সবসময় প্রেশারে রাখতো, বাড়ি থেকে বেরিয়ে দিত না। তোমার বাপ তোমার শাসন করে নাই? পাড়ার গোলা পান যখন নদীরে বিরক্ত করে, তখন নদী ফুফু জুলে খায়, বাধা দিতে, ওরে বাইরে যেতে দেয় নাই। আর ও কি করছে সেটা ভুল বুঝে ওর ফুফুর উপর রাগ করছে, বেয়াদবি করছে। এটা কি অন্যায় হয়েছে? ভাইজান, এখন এসব কথা কনের কি দরকার? নদী যেভাবে ভালো থাকবো আমি ওইটাই করব। আমি চলে গেলে যদি নদী ভালো থাকে তাহলে আমি চলেই যাবো। ফুফু, ফুফু। না ফুফু, আমি তোমার কোনখানে যেতে দেবো না। ফুফু, দোস্ত তোমার ফুফু, ছোট থেকে মানুষ করছো, শাসন করছো, কোনোদিন তোমার শাসন বুঝি নাই। মাই মরে যাওয়ার পর থেকে তুমি আমার পোলা পিঠা করে মানুষ করছো, আমি ওইটাও বুঝি নাই। তুমি আমার নিজে বিয়ে করো নাই, আমি এটাও জানতাম না ফুফু। তুমি আমার মাফ করে দাও ফুফু, তুমি আমার মাফ করে দাও। আমিও অনেক সময় করে অনেক খারাপ কথা বলছি, অনেক শাসন করছি, তুমি আমার মাফ করে দিও। বাহ, কি সুন্দর দৃশ্য! হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক,
আজকে থেকে তাহলে আমরা সবাই মিলামিশা থাকবো, হ্যাঁ? আজকে থেকে আমাদের বাড়িতে আনন্দ শুরু হয়ে দেবো।